ভিউয়ার্স, কৃষিজার অন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো দেখেন ঘূর্ণিঝড়ের প্রভাব বর্তমানে বিরাট ধরনের বাতাস, আর এই বাতাস আর মেঘের মধ্যে মিনিগুলা ছাড়ছি কি করা থেকে কারণ নাই, তার কারণে আপনারা যারা খামারি আছেন তারা অবশ্যই 1 ঘন্টা তো গাওয়াইতে পারেন, দিনের বেলা তাও সমস্যা নাই। এই পানির মধ্যে গাইতেছে বেড়াগুলা। আসলে বেড়া পালনে এটা খুব সুবিধা, যদি মেঘ বৃষ্টি যাই হোক ওদের যদি মাঠে ছাড়া যায় কিছুক্ষণে কায়ে ফ্যাট করে উঠবো। আমি মাঠে ছাড়িয়ে দিচ্ছি, দেখেন জমিতে পানি আটকে আছে, তারপরে গাইতেছে প্রচন্ড বাতাস, কিছু করার নাই। দেখুন মাঠে ছাড়ছি ওইগুলো কায়া কিছুক্ষণের মধ্যে ফ্যাট ভরে দেবো। তো একটু গাছের দিকে ধরলে বোঝা যাবে কিরকম বাতাস। তো আল্লাহর মধ্যে দোয়া করেন এখন পর্যন্ত সবগুলো বেলা সুস্থ আছে, এবার পেটে কি হয়। তো সারা রাত্রিও এগুলো হালকা কিনছি, ছোটো ছোটো বাচ্চাগুলো বৃষ্টির মধ্যে ভিজে গাইতেছে। তো দোয়া রাখেন। তো দেখেন কিরকম বাতাস দেখায়, আর ছাগল বাতাসে বা এই পানির মধ্যে যে কোনো গাইতে, যার কারণে বেড়াটা আমার সুবিধা বেশি, বলার চেষ্টা করতেছি। দেখেন বাড়ির নাম নিয়ে আসি, প্রচন্ড বাতাস, এই বাতাসের মধ্যেও বেড়াগুলা খায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাতাস অত্যন্ত বেশি। দোয়া করেন যে সবগুলো বেড়া সুস্থ থাকে। আর আপনারা যারা খামারে আছেন অবশ্যই ভালোভাবে বেড়াগুলো খাওয়ার চেষ্টা করবেন। দেখেন বেড়ার কোনো ফ্যাট ভরে নাই বর্তমানে, খালি পেটে আছে, চতুর্দিক দিয়ে পানি হয়ে গেছে। পরিমাণ পানির মধ্যে বেড়াগুলো খাই সেটা শুধু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো আসলে বেড়া পালা খুব সহজ, এটা আসলে মিথ্যা কথা, কারণ প্রচুর পরিমাণ কষ্ট করতে হয় বেড়াগুলোকে। বৃষ্টি হোক যাই হোক, ঝড় তুফান যাই হোক, ওদেরকে কিন্তু পেট করে খাইতে দিতে হবে। যদি পেট ভরে না খায় তাহলে কিন্তু বেড়া অসুখ হয়ে যাবে। দেখেন জমিতে পানি, এই পানির মধ্যে বেড়াগুলো খাইতেছে। দেখানোর চেষ্টা করতেছি, জমির মধ্যে পানি বাইজে রয়েছে, তারপরে এই সাথে বেড়াগুলো খাইতেছে। তখন বর্তমানে বৃষ্টি একটু কম আছে, এখন টানে খাওয়ার পরে দেয়, তারপর চারিদিকে ইনশাল্লাহ যদি এখন খায়া ফেট পরে মোটামুটি ভাবে সারাদিন না চাললেও চলবো। দেখেন বেড়াগুলো এই যে বাড়ির নামাতে রাখছে, দূরা নিচ্ছি না, যদি ঝড় বৃষ্টি বেশি পরিমাণ আসে তখন হয়তো দূরা নিতে পারবো না, যার কারণে বাড়ির আগে নিয়ে রাখছি। দেখেন এই ছোটো ছোটো বাচ্চা আমি খেলায় বসে দিয়েছিলাম রাত্রের বেলা, খাইছি, কিন্তু ছোটো ছোটো বাচ্চাগুলো তো খাইতে পারে না, তার কারণে মাঠে নিয়ে আসা। মাঠে যদি না নিয়ে আসেন তাহলে ছোটো ছোটো বাচ্চার সমস্যা হবে। আবার এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে হয়তো বা পাতলা পায়খানা করতে পারে, যার কারণে এরকমভাবে খাওয়াইতেছি। তো দোয়া রাখেন ইনশাল্লাহ সুস্থ আছে। আসলে প্রাকৃতিক দুর্যোগের হাত নাই। তো দেখেন যতই ঝড় তুফান আমাদের যারা কিন্তু মাঠে নিয়ে আসতে আমার বাড়ি কিশোরগঞ্জ জেলা নিকলি থানা দামপাড়া ইউনিয়ন। দেখেন বেড়াগুলো পানিতে বাস্তবতা, বেড়া এমন একটা প্রাণী যদি জমিতে পানি হয়ে যায় তারপরে কাজে যদি ওদের বুক পানি হয়ে যায় তাহলে বৃষ্টি হইতেছে কম, আর কি বৃষ্টি কম হইতেছে। তারপরে দেখেন বেড়াগুলো কিন্তু খাইতেছে। সবাই আমার জন্য দোয়া করেন। এই পাখি দুর্যোগের মধ্যে সবগুলো বেড়া নিয়ে আসি মাঠে, তো মাশাআল্লাহ অনেক সুন্দর খাইতেছে। তো আশা করি পেট ভরে যাবো অল্প কিছুক্ষণের মধ্যে। যদি পেট ভরে তাহলে উপরে বেলায় প্রচণ্ড বাতাস, বেড়াগুলো ঠান্ডা লেগে যাবো। বেড়ার শরীর কালকে যে ভিজে এইগুলো শুয়েছে না, কালকে বিকেলবেলা আবার মেঘে ভিজাইছিলাম খাওয়ানোর জন্য। তো আশা করি অল্প কিছুক্ষণ খাইলে বেড়াগুলো পেট ভরে যাবো। তো
সবাই আমার জন্য দোয়া করেন। আর আপনারা যারা খামারি আছেন তারা অবশ্যই কলা পাতা আছে বা গাছের পাতা পাতা করে নিয়ে যারা খামার থেকে নাওয়া হারতে পারেন। যদি খাবার না দেন তাহলে সমস্যা হবে। তো সবাই আমার জন্য দোয়া করেন। দু একটা লোকে বেড়ার খামারের বাস্তবতা যাই কিছু হোক না কেন ঘরে শুয়ে থাকলে চলবে না। যারা হয়তো বেড়ার খামার নাই তারা হয়তো ঘরে শুয়ে আছে বা ভাবতেছে বেড়ার খামার করবে, কিন্তু একবার বাস্তবতার মুখোমুখি হন তাহলে বুঝবেন যে কিরকম সমস্যা। প্রথম বৃষ্টি হয়েছে যার কারণে সমস্যা হয়ে যাচ্ছে। দেখেন বেড়া খায় এটার কতটুকু সত্যতা, প্রায় 7:30 একা। আমার বয়স কিরকম শোনা যায় না শোনা যায় ঠাক বোঝা যাচ্ছে না, কারণ কথা আমাদের লাইভ করতেছি সকালবেলা মাঠে নিয়ে আয়া। তো ভিডিওটা আমি এখন দেখি ইনশাল্লাহ কতক্ষণ সময় থাকে। তো দেখেন বেড়াগুলো কেমন মাঠে চড়াই। আর আমার জন্য দোয়া করেন যেন সব করে সুস্থ থাকে, কারণ এই প্রাকৃতিক দুর্যোগে বিরাট আকারের লস হবে, সবারই হবে, আমার না শুধু, সারা বাংলাদেশে অনেক 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 পরিমাণ ক্ষয়ক্ষতি হবে। তো দেখেন বেড়াগুলো কিরকম ভাবে খাইতেছে মাঠে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমার বেড়াগুলো সুস্থ আছে। কত মানুষের তো খামারই উড়ে গেছে, খামার উড়ে গেছে জ্বর বাতাসে। তারপর বেড়াগুলো সুস্থ আছে, মাঠে চড়াইতেছি। তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকেন। প্রতিদিন এরকম আপডেট পেতে বা সবসময় বেড়ার খবর পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।